হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বানানোও খুব সহজ আর খেতেও খুব মজাদার। আমার আজকের রেসিপি কোরিয়ান চিলি গার্লিক পটাটো। বন্ধুরা, এটা দেখতে দেখো পুরো মাশরুমের মতন। যারা চাইনিজ আইটেম খেতে খুবই ভালোবাসে তাদের জন্য এক নম্বরে থাকবে এটা। আর এটা বানানোও খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমার এখানে আলু লাগবে, আর আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলো ছোট ছোট আমি পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আবারও ভালো করে ধুয়ে নেব। দেখো, দুটো আলু আমার ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে দু টুকরো করলাম, তারপরে মাঝখান থেকে আরও একটা টুকরো করে আর ছোট ছোট টুকরো করে কেটে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সব আলুগুলোকেই আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট টুকরো করে নিচ্ছি কারণ আলুটা সিদ্ধ করতে সুবিধা হবে আর তাড়াতাড়ি আলুটা সিদ্ধও হয়ে যাবে। আর দেখো, আলুটা ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আগে থাকতে আমি একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর 3-4 মিনিট ধরে এইরকমভাবে ফুটতে দেবো। দেখো, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চেক করেও নিয়েছি। একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি। জল থেকে তুলে নেবার পরে আলুগুলোকে একটা বয়েলের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। এই বয়েলটার মধ্যে আমি আলুগুলোকে এই গরম গরম অবস্থায় ম্যাশ করে নেব। এখানে আমি আলু ম্যাশার নিয়ে নিয়েছি, নিয়ে আলুটাকে এই গরম অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। আর দেখো, 3-4 মিনিট সিদ্ধ করাতে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সব আলুগুলোই এইভাবে 2 মিনিট ধরে ম্যাশ করে নেব, যাতে কোনো জায়গায় একটুকু ছোট ছোট দানা না থাকে। দেখো, ভালোভাবে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এই চিলি গার্লিক পটাটো বানানোর জন্য আমি এখানে কর্নস্টার্চ পাউডার ব্যবহার করছি। 1 কাপ প্রথমে কর্নস্টার্চ পাউডার দিয়ে দিলাম, যদি পরে মনে হয় আর একটু দিয়ে দেব। দেখো, দেবার পরে আলুটার সঙ্গে হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কর্নস্টার্চ পাউডারটা একটু আঠালো ভাব, দেখো মেশানোর সঙ্গে সঙ্গে আলুটার জল যেটুকু ছিল টেনে নিয়েছে। এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়দার মতন মেখে নিতে হবে। একটু শক্ত করে এটা মাখতে হবে, খুব নরম করলে চলবে না। দেখো, আমার এখানে একটু হালকা নরম হয়েছে। এখানে আমি পরে আর একটু কর্নস্টার্চ পাউডার অ্যাড করে দিয়েছি, 2 চামচের মতন আবারও দিয়ে ভালো করে এইরকমভাবে চেপে চেপে মেখে নিয়েছি। মেখে একটা দেখো ডো বানিয়ে রেখে দিলাম। এবার হাতটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা চামচের সাহায্যে কিছুটা তুলে নিলাম, আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার প্রথমে হাতে গোল করে নিয়ে মাঝখান থেকে একটা বোতলের সাহায্যে এরকম মাশরুমের শেপ দিয়ে নিচ্ছি। দেখো, এই ডোটা মাখার পরে কোনো রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবে। আর দেখো, প্রথমটা আমার হাতে লেগে চাপ খেয়ে ভেচকে গেছিলো, তাই আবার ভালো করে করে নিলাম আর একটা। দেখো, দ্বিতীয়টা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে তুলে এরকমভাবে রাখছি। এবার এক এক করে এইরকমভাবে সবগুলো বানাবো। বন্ধুরা দেখো, এই চামচটা দিয়ে নিচ্ছি যাতে এই চামচের মাপে সবগুলো হয়। অল্প অল্প করে হাত দিয়ে নিলে ডোটা কম বেশি হয়ে যাবে, তার জন্য চামচ দিয়ে অল্প অল্প করে কেটে বানিয়ে নিচ্ছি। দেখো, 3-4টে বানিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এই কোরিয়ান চিলি গার্লিক পটাটোটা খুব অল্প তেলেই তৈরি হয়ে যায়। এটা তেলে ভাজার কোনো দরকার নেই। আর এই রেসিপিটা বানানোর জন্য শুধু 1 চামচ তেলই যথেষ্ট। বন্ধুরা, সবশেষে দেখাবো তেলের এটা। এখন কোনো তেলের কোনো ঝামেলাই নেই। দেখো, আমি মাখার সময়ও কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। প্রথমটায় হাতে একটু তেল দিয়েছিলাম, তারপরে আর তেল লাগাইনি। বিনা তেলেই সবগুলো তৈরি হচ্ছে। তেল দেওয়াতেই বঞ্চে আমারটা একটু বেঁকে গিয়েছিল। দেখো, এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কে কে এইরকমভাবে বাড়িতে বানিয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর খেতে কেমন হয়েছে সেটাও বলো। এখানে আমি কর্নস্টার্চ পাউডার ব্যবহার করেছি, তোমাদের কাছে না থাকলে পটাটো স্টার্চ ব্যবহারও করতে পারো। দেখো, সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই লাস্টেরটা কত সুন্দর লাগছে দেখতে, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এগুলো এখন বয়েল করে নেব। তার জন্য দেখো, ওভেনে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো, ফুটন্ত জলেই দিতে হবে কিন্তু এগুলো, আর ঠান্ডা জলে দিলে হবে না কিন্তু। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়েছি। আর এইটা দেবার পরেও আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ টাইম লাগে না, 2 মিনিট নিলেই যথেষ্ট। যেমন আমরা চাউমিন সিদ্ধ করে নিই সেই রকমই। বন্ধুরা, এখানে আমি যে পাত্রটায় সিদ্ধ করছি পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এর জন্য একটার পর একটা উঠে গেছে। তোমরা চাইলে একটু বড় পাত্রতে দিয়ে সিদ্ধ করে নেবে। আর দেখো, সবগুলো দিয়ে দেবার পর আমি
আমি একটা চামচ দিয়ে এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই মাশরুমগুলো যখন ভালোভাবে জলে সিদ্ধ হয়ে যাবে দেখবে এটা ফুলে আরও কতটা বড় হয়ে যায়, সাইজে তার ডবল হয়ে যাচ্ছে। দেখো দেখতে তখনও কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি গরম জল থেকে তুলে একটা ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে ঠান্ডা জলেই রাখতে হবে। আর আমি এখানে নর্মাল ঠান্ডা জলে রেখেছি, তোমরা চাইলে এর মধ্যে আইস কিউব দিয়েও এর মধ্যে রাখতে পারো, তাহলেও খুব ভালো হয়। বেশি ঠান্ডাতে রাখলে খুবই ভালো হয়। দেখো ঠান্ডা জল থেকে তুলে তারপরে আমি একটা বয়েলের মধ্যে রেখে দিচ্ছি। জলটা ঝরার জন্য। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এই যে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম, আর এখানে 4-5টা রসুন কুচি দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন ও আদা কুচিটারে হালকা ফ্রাই করে নিয়েছি। রসুন ও আদা যখন ফ্রাই করবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে সব পুড়ে যাবে। দেখো এখানে আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর 1/2 চামচ সোয়া সস দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে চিলি সস দিয়ে দিলাম 2 চামচের মতন, আর টমেটো সস দিয়ে দেবো। চিলি সসটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সাথে একটু লবণও দিয়ে দিলাম, আর টমেটো সসও দিয়ে দিলাম 2 চামচের মতন, দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর সিদ্ধ করে রাখা মাশরুমগুলোকেও এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাশরুমগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, 1 মিনিটের মতন করে নিলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু একদম লো রেখে দেবে। আর সব শেষে দেখো একটু ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এই মাশরুমগুলো বানানোর সময় কোনো রকম লবণ আগে থাকতে ইউজ করিনি, এই সব শেষে লবণটা দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কোরিয়ান চিলি গার্লিক পটাটো। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, গরম গরম পরিবেশন করতে হবে। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা।